আমাদেরকে নিয়ন্ত্রণ করে বহিরাগত শক্তি। আর ঈশ্বরের বাক্যে বলছে, তুমি যদি ঈশ্বরের গৌরব করতে চাও, তুমি যদি তোমার মঙ্গল চাও, তুমি যদি তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাও, তুমি তোমার স্মৃতিশক্তিকে রক্ষা করতে চাও, তুমি যদি তোমার বিভিন্ন রোগের কিছুটা সমাধান করতে চাও, বিভিন্ন রোগের কিছুটা সমাধান করতে চাও, তাহলে তুমি প্রথম কাজ করো, তুমি তোমার দেহকে কি করো? প্রহার করো। তোমার দেহকে মারো এবং তোমার দেহকে তোমার নিয়ন্ত্রণে রাখো। প্রহারের দ্বারা নিয়ন্ত্রণে রাখো। কার দ্বারাই? প্রহারের দ্বারাই যেন আমি আমার দেহকে নিয়ন্ত্রণে রাখি। রাখলে কি হবে? স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আমার বিভিন্ন রোগের হওয়া থেকে অথবা যাদের রয়েছে সেই রোগটাকে নিয়ন্ত্রণ করবে। এবং এখানে সহজে বললে রোগ নিয়ন্ত্রণের একটি মাত্র উপায় হচ্ছে আমি আমার দেহকে প্রহারের দ্বারা যদি নিয়ন্ত্রণ করি, নিজের দেহকে নিজে প্রহারের দ্বারাই যেন কি করি? নিয়ন্ত্রণ করি। ঈশ্বরের বাক্যে সেটা অন্যভাবে বলছে, তুমি তোমার দেহকে প্রহার করো যেন তোমার দেহ তোমার দাসত্বে থাকে। আর আমি এভাবে বলছি, তুমি তোমার দেহকে প্রহার করো বা ব্যায়াম করো, অনুশীলন করো, এক্সারসাইজ করো, যে এমন ডিসিপ্লিনে নিয়ে এসো যেন তোমার শরীর তোমার নিয়ন্ত্রণে থাকে।